আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহর নাম আমি শুরু করলাম। আমি প্রথম যখন একটা মা যখন গর্ভবতী হয়, ওই মা ওঠে আর বসে আর শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, এমন কি 1 মাস না 2 মাস না 3 মাস না, যখন 2-1 মাস 5 কাবারি হয়ে যায়, ওই সময় ওই আল্লাহর বান্দা বলে আমি কি খাবো, কি নেব, কি পাবো, ওটা দেখার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বিল আলামিন এত সুন্দর খাদ্য তোমাকে 6 মাস আগে আসার পৃথিবী আমি আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছি। ওই মা কান্দে আর বলে রে, কি জানি আমার পেটের ভিতরে গর্ভের ভিতরে কি দুষ্ট হয়েছে, এই নাই ওই নাই, হতে হতে 10 মাস 10 দিন হয়ে গেল। ওই মার গর্ভের ভিতরে এমন কি বাইরের কোনো ভাইরাস বলেন আর কোনো বাংলাদেশি বলেন এই ধরনের কোনো সিস্টেম আইটেম কি, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, এমন এসি এয়ার কুলার কি সুন্দর কায়দা কান্ত করে মা ওই গর্ভের ভিতরে রেখেছে। 10 মাস 10 দিন হয়ে গেল। ওই যখন পৃথিবীর বুকি ওই বাচ্চা চলে আসলো, সমস্ত ওই বাচ্চা দুনিয়ায় যখন আসলেন রহমতের ফেরেশতা আসসালামু আলাইকুম দিয়ে আলো অন্ধকার, ওই অন্ধকার গহীন ঘরটার ভিতরে সালাম দিয়ে আলো দানি হয়ে গেল। ওই মা সন্তান, মা ডাকার ক্ষমতা নাই, বাপ ডাকার ক্ষমতা নাই, ভাই ডাকার ক্ষমতা নাই, বোন ডাকার ক্ষমতা নাই, এমনকি পাড়া প্রতিবাসী আপন জন কাউকে বলার ক্ষমতা নাই, শুধু খালি ট্যা ট্যা ছাড়ার উপায় নাই। মার মাথার সাথে বাচ্চার মাথার সাথে, মার নারীর সাথে বাচ্চার নারীর সাথে সিনিয়তার আছে। যখন একবার সতর্ক দেয় মার গায়ে আগুন ধরে যায়, আর পরে যখন সিগনাল দেয় মার কলিজায় দরদর করি আগুনের মতন জ্বলিতে থাকে রে আল্লাহ। এর আমি একটু সাইদি সাহেবের দেবো বললে বুঝা আল্লাহ সমাপ্ত করেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় আসলেন, আল্লাহ পাক উনার কয়েক মর্যাদা দিলেন। কি মর্যাদা দিলেন? উনি যখন বিনা মেশিন বিনা ইঞ্জিন হাওয়া তাই 1 মাস পথ অতিক্রম করতেন, আবার সন্ধ্যার সময় ওই হাওয়া তাই আবার বলতেন 1 মাস পথ অতিক্রম করতেন। সুতরাং শুধু ওই নাই, উনি জব্বার যখন আল্লাহর কালাম পড়তেন, উড়ান্ত পাখিরা উড়ান্ত বন্ধ করে ওই গাছের পারে বসে আল্লাহর কোরআন শুনতেন। তিনি মারা গেলেন, মর্যাদার সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আজ তার অনুসারীরা 1000 লক্ষ কোটি চেষ্টা করলে আর ফিরে আসবে। হযরত দাউদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন এই পৃথিবীর বুকে আসলেন, মানুষ যেমন আগুন দিয়া লোহা অস্ত্র তৈরি করতেন, আর ওনাকে আগুনের প্রয়োজন ছিল না। উনি ওই লোহা যখন হাতের ভিতরে নিয়া লোহা মুঠ করে চাপ দিতেন, লোহা গলে আঙুলির ভাষাতে পানি টপটপায় পড়তেন। সুতরাং শুধু হয় না, জন্মদের চোখের উপর হাত বুলাতেন এবং কষ্টি ব্যাধিদের যাদের চোখ নষ্ট হয়ে যেত ওই চোখগুলি ভালো হয়ে যেত। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।